শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আমরা যখন একটা কাজ করব, হ্যাঁ, আমাদের যখন একটা ফাইল দিবে, ফাইলে যখন আমরা কাজ করব, ঠিক বায়ার আমাদের ঠিক এই শীটটার মধ্যে এরকম একটা শীট দিয়ে দিবে। শীটে এইভাবে লেখা থাকবে কয়টা লিংক করা লাগবে, কয়টা লিংকের মূলত কাজ করা লাগবে, সবগুলো এখানে দেয়া থাকবে ডেসক্রিপশনে। হ্যাঁ, এই যে যেমন মনে করেন এটা তো ক্লাসের শীট, ঠিক এখানে ক্লাসের শীট যেরকম এইভাবে নাম লেখা থাকবে যে কয়টা লিংকস করা লাগবে, এইখানটায় দেখবেন দেয়া থাকবে যখন আপনারা ওয়ার্কিং কাজ করবেন। তো কাজের সময় শীটটা ঠিক এইভাবে দেয়া থাকবে। তো শীটের ফার্স্টে থাকবে হচ্ছে ফুল নেম। ফুল নেম বলতে কোনটা বোঝাবে, যেটা হচ্ছে আমরা যে ব্র্যান্ডকে প্রমোট করব সেই ব্র্যান্ড প্রমোটারের মানে সেই ব্র্যান্ডের পুরো নামটা থাকবে হচ্ছে ফুল নেম। ফার্স্ট নেম থাকবে কোনটা, যেটা আমরা যে ব্র্যান্ডটাকে প্রমোট করতেছি সেটার প্রথম নেম। লাস্ট নেম হচ্ছে শেষ নেম। মানে কি, আমরা যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলি বা যে কোনো একটা অ্যাকাউন্ট খুলি, তো খুলতে গেলে সবসময় দেখবেন যে আমাদের কি ফার্স্ট নেম লাস্ট নেম প্রায় জায়গায় চাই। কিছু কিছু স্পেসিফিক অ্যাকাউন্ট আছে যেগুলো আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দেয়া লাগে। তো সেইটার জন্য এখানে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম কি দিবেন সেটা বায়ার আপনাদের দিয়ে দিবে। এইখানে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, বায়ার আপনাকে যতটুকু ইনফরমেশন দিবে আপনাদের অবশ্যই ততটুকু ইনফরমেশনটাকে কাজে লাগাতে হবে। তার থেকে এক্সট্রা কোনো ইনফরমেশন আপনি অ্যাড করতে পারবেন না। বায়ার আপনাকে যতটুকু বলবে ঠিক ততটুকু আপনার অ্যাড করতে হবে, এক্সট্রা কোনো কিছু অ্যাড করা যাবে না। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। জি। তো আর আর একটা জিনিস আপনারা ভুল করেন, সেটা হচ্ছে কি ইউজার নেম কোডটা দিবেন। ইউজার নেম বলতে বোঝায় কি, আমরা যখন একটা অ্যাকাউন্ট খুলি, সাপোজ যদি আমি ফেসবুক দিয়ে আপনাদের ধারণা দিই, তো ফেসবুকে যখন আমরা একটা অ্যাকাউন্ট খুলি সবাই আমাকে যে নামে চিনবে সেইটা হচ্ছে কি ইউজার নেম। বুঝতে পারছেন? তো আমাকে যদি সবাই যে নামটাই চিনবে সেটাই সবসময় থাকবে ইউজার নেমে। তারপরে ইউজার পাসওয়ার্ড। ইউজার পাসওয়ার্ডটা কি, যে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড হচ্ছে ইউজার পাসওয়ার্ড। ঠিক আছে, এবার যে আমরা অ্যাকাউন্টটা খুলতেছি সেটার টাইটেল কি থাকবে। টাইটেল মানে কি, ওই জিনিসটার আসলে মূল নামটা কি থাকবে। যেমন এই যে এটা টাইটেল হচ্ছে কি অঞ্জুস অন অফ দা লিডিং ফ্যাশন এন্ড কি লাইফস্টাইল ব্র্যান্ড ইন বাংলাদেশ, এটা হচ্ছে এটা টাইটেল। তারপর এটা কি লোকেশন, আমরা সবসময় কিসের কাজ করি, আমরা সবসময় ভিয়েতনামের বায়ারের কাজ করি, তো আমাদের সবসময় থাকবে আমাদের লোকেশনটা ভিয়েতনাম থাকবে। তারপরে এটা হচ্ছে জিপ কোড। এই যে এখানে আছে স্টেট আর হচ্ছে ই দেওয়া রয়েছে, এটা এই এই কয়টা ভিয়েতনামি ভাষায় দেওয়া আছে। ঠিক আছে, এখানে হচ্ছে স্টেট কত নম্বর, স্টেট আর কত কোন জেলা সেটা হয়তো বা মেবি, বা রোড নাম্বার, বা আর হচ্ছে আপনার স্টেট নাম্বার, এরকম কোনো একটা কিছু এইভাবে দেওয়া আছে, যেটা কি এই যে এখানে দেওয়া থাকে এই যে 33, এই যে হু চেইন মেইন, এটা দেওয়া। হ্যাঁ, এলাকা স্থানের নাম আর হচ্ছে রোডের নাম্বার। আর জিপ কোড, জিপ কোডটা বলতে বোঝায়, জিপ কোড হচ্ছে কান্ট্রি কোড বা এরিয়া কোড। ঠিক আছে, যেরকম আমরা যে এলাকায় থাকি, যেমন রামপুরা ঢাকার পোস্ট কোড কি, পোস্ট কোড হচ্ছে 1200, ঠিক এরকম হচ্ছে এটা কি ইংলিশে বলে জিপ কোড। রামপুরা ঢাকার পোস্ট কোড হচ্ছে 1200। হ্যাঁ, তো এই সেম জিনিসই এই আমরা যে এলাকার মানে যে ভিয়েতনামি বাইরে যে কাজ যেখানে কাজটা করতেছি সেখানের হচ্ছে জিপ কোড 7000, ঠিক আছে না 70000। আচ্ছা, তারপরে থাকে হচ্ছে ফোন নাম্বার। হ্যাঁ, ফোন নাম্বার থাকে, তারপরে হচ্ছে আরো থাকে আরো স্পেসিফিক আরো জিনিস থাকে, সেটা হচ্ছে ডেট অফ বার্থ থাকে। এই যে যেমন এই যে এখানে দেখেন ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, বার্থডে। এবার হচ্ছে ইমেল। ইমেল মানে কি, যে ইমেলটা দিয়ে আমাদের হচ্ছে কাজ করা লাগবে আমাদের। আপনারা যখন কাজ করবেন তখন কি যে ডেমোটা কাজ করবেন সেই ডেমোর জন্য একটা ইমেল খুলে নেবেন। ইমেল খুলে নিয়ে কাজ করবেন, কাজ শেষে সেই ইমেলটা রেখে দিবেন। নেক্সট আবার যখন একটা ডেমো কাজ করবেন তখন ঠিক নেক্সট আর একটা ইমেল খুলে নিয়ে কাজ করবেন। ঠিক আছে, না হলে কি হবে, এক ইমেল দিয়ে যদি আপনারা কাজ করেন তো একটা ইমেলে আপনার হচ্ছে প্রবলেম হয়। আর যখন আপনারা লাইভ শিটে কাজ করবেন তখন বায়ার আপনাকে ইমেল গুলো দিয়ে দিবে। বায়ার লাইভ শিটে কাজ করার জন্য আপনার এক্সট্রা ইমেল কোনো খোলা লাগবে না। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই একটু জানাবেন। হ্যাঁ, হ্যান্ড রাইজ করবেন, আমি হচ্ছে বলবো। আচ্ছা, তারপর হচ্ছে এই যে লিংক লোগো। লোগো মানে কি, আমরা যেরকম ফেসবুকে আপনার হচ্ছে ছবি দেই প্রোফাইল পিকচার,
ঠিক সেটাই হচ্ছে লোগো। আর ব্যানারটা কি, যেটা হচ্ছে কাভার পিকচারটা ঠিক, এটা হচ্ছে ব্যানার। ঠিক আছে, দুইটা জিনিস আমরা বেশি ফেসবুক বা যে, আমি জাস্ট ফেসবুক দিয়ে আপনাদের উদাহরণটা দিচ্ছি। আমরা ইউটিউব, টুইটার যে অ্যাকাউন্টটা খুলি না কেন, তাদের কি একটা প্রোফাইল পিকচার দেওয়া লাগে, সাথে একটা ব্যানারও দেওয়া থাকে। ঠিক সেই জিনিসটা থাকে, এই যে লিংক লোগো আর লিংক ব্যানার। তারপরে হ্যাশট্যাগ যেগুলো আছে, হ্যাশট্যাগের বিষয়গুলা, যে এসইওর মূলত চলে আসছে হ্যাশট্যাগের পরে, হ্যাঁ, ট্যাগের পরে। এসইওটা মূলত চলে ট্যাগ, ট্যাগ রিসার্চ। তারপর হচ্ছে ওয়েবসাইট। আমাদের মূল কাজ কি? আমাদের মূল কাজ হচ্ছে ওয়েবসাইটকে প্রমোট করা, মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার ভিতরে আমাদের কি ওয়েবসাইটকে রেখে আসা, এটাই হচ্ছে ব্যাকলিংক। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে এক্সট্রা আরো আছে যে ম্যাপ লগের বিষয়টা। এরপর হচ্ছে এইখানে এই যে ইমেল দিয়ে দিছে, কোন ইমেল দিয়ে এটা কাজ করবেন, ইমেল পাসওয়ার্ড এরকম দেওয়া থাকবে। আপনারা যখন একটা লাইভ শিটে কাজ করবেন, ঠিক আপনাদের এরকম একটা ইমেল দেওয়া হবে, ইমেল পাসওয়ার্ড দেওয়া হবে। আপনারা যে কাজটা করবেন সেই কাজের জন্য ইমেলটা লগইন করবেন, লগইন করে সেই ইমেলে শিটটাকে ওপেন করবেন, করার পরে তারপর সেই ইমেলে কাজ করবেন। তাহলে কি হবে, দেখেন আমি যদি একটা লিংক করি, তো লিংক করতে গেলে অনেক সময় কি আমাদের এই জিমেলে কোড আসে, হ্যাঁ, যেমন এই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এটার একটা কোড আসছে। হ্যাঁ, এই যে এইখানে যে কটা দেখছেন এক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, হ্যাঁ, ক্রিয়েটের এক একটা, এই দেখেন এই একটা কোড আসছে। ঠিক আছে, ঠিক এরকম এক একটা কোড আসে, এই কোডের জন্য আমাদের হচ্ছে জিমেলটা লাগে। আচ্ছা, আর আপনারা তো সবাই মানে লিংকের নাম জানেন, তা না? আমরা কয় প্রকারের লিংক নিয়ে কাজ করি? 3 প্রকার। আচ্ছা, সবাই একটু হ্যান্ড রাইজ করেন তো, আমি একটা প্রশ্ন ধরবো আপনাদের। যার নাম বলবো সেই হচ্ছে অ্যান্সারটা দিবেন, হ্যাঁ। আচ্ছা, সবাই কি হ্যান্ড রাইজ করতে কি ভয় পাচ্ছেন নাকি? আপনারা এতদিন যে ক্লাস করছেন তার মধ্যে থেকে প্রশ্ন ধরবো, অসুবিধা নাই। আচ্ছা, আর একটা জিনিস, আপনারা যারা যারা আছেন প্রত্যেককে বলা হয়েছিল যে আপনারা হচ্ছে ক্লাসে যখন জয়েন করবেন তখন নিজের নাম দিয়ে আইডি দিয়ে একটা জিমেইল খুলে সেইটা দিয়ে আপনারা অ্যাড হবেন। আমি আর ড্যানিয়েল কে? জি স্যার। আপনার নাম কি? অমিয় ড্যানিয়েল। আমাদের আমি বাংলাদেশের খ্রিস্টান কেউ স্যার। নাম আমি ড্যানিয়েল খ্রিস্টান হয়? আমি খ্রিস্টান আমি খ্রিস্টান আমি খ্রিস্টান ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, হিরাজ মাহমুদ, যাকে বলবো সে শুধু মাইক অন করে উত্তর দিবেন। বলেন আমাদের আমরা কয়টা লিংক নিয়ে কাজ করি? জি, আসসালামু আলাইকুম। তিনটা লিঙ্ক নিয়ে কাজ করি আমরা। কি কি লিংক নিয়ে কাজ করি? সোশ্যাল লিঙ্ক, জেনারেল লিঙ্ক আর হচ্ছে এই মাল্টি লিঙ্ক যেটা। আচ্ছা আচ্ছা। এমডি রাতুল, জি স্যার, বলেন। আচ্ছা, আমরা সোশ্যাল লিংক কাকে বলে? সোশ্যাল লিঙ্ক হলো সোশ্যাল মিডিয়া যত সাইট আছে সেই সব সাইটকে সোশ্যাল লিঙ্ক বলে, যেমন ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এগুলোকে সোশ্যাল লিঙ্ক বলে। আচ্ছা আচ্ছা। জেনারেল লিংক কাকে বলে? জেনারেল লিঙ্ক হচ্ছে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর শুধু ওয়েবসাইটটুকু রেখে আইবো অ্যাকাউন্ট, এটা হলো জেনারেল লিঙ্কের কাজ। মাল্টি লিংক কাকে বলে? মাল্টি লিঙ্ক হচ্ছে যেখানে বিভিন্ন ধরনের লিঙ্ক অ্যাকাউন্টে বা ওয়েবসাইটকে প্রমোট করার জন্য ব্যবহার করা হয়। এক কথায় হচ্ছে আপনার সোশ্যাল লিংক, জেনারেল লিংক দুইটা সহ আরো এক্সট্রা যত লিংক আছে সবগুলো এই কারণে দেওয়া হয়, সেটা হচ্ছে মাল্টি লিংক, তাই তো? জি স্যার। আচ্ছা, সাফিয়া ইলা, আপনার মাইকটা একটু মানে ক্যামেরাটা অফ করে রাখেন, হ্যাঁ।
ও সরি। আচ্ছা, হামিম রাহাত। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার যদি দুইটাই ডিভাইস থাকে, একটা থেকে পুরোপুরি মিউট করে তারপর কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, যারা যারা প্রশ্ন করছি। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে এখন আপনাদের একটা লিংক করে দেখাবো। হ্যাঁ, ক্লাসের বাকি অংশ যাই। আপনাদের লিংক চেনানো হয়নি, এখন হচ্ছে লিংক কি আপনারা চিনেন? কোনটা সোশ্যাল লিংক, কোনটা জেনারেল লিংক, কোনটা মাল্টি লিংক, এগুলো কি আপনাদের দেখানো হয়েছে? একটু মাইক অন করে বলবেন আমার কথা যদি শুনতে পারেন। আমার না কথা কি ভাইয়া, শোনা এটা যাচ্ছে? দেখানো ভাইয়া আরেকবার একটু দেখান কোনটা কোন। বুঝতে পারিনি ভাইয়া কি? একটু দেখালে ভালো হতো, হ্যাঁ হ্যাঁ। আর একটু দেখালে ভালো হতো। আচ্ছা, আপনাদের কি জেনারেল সাইট গুলো দেখানো হয়েছে? জেনারেল লিংক গুলো কেমন? আচ্ছা, আমি এক একটা করে আপনাদের লিংক দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন এই যে একটা প্রোফাইল, তাই তো? তো এই প্রোফাইলে দেখেন এই যে যে ইউজার নেম, দেখেন ইউজার নেমটা সেম অনজোন্স দেয়া আছে। এই যে ইউজার নেম, ঠিক আছে, এইটা হবে হচ্ছে ইউজার নেম। এইবার ইউজার নেমের পরে এটা তো জাস্ট এমনি লিংক, এর জন্য দেখানো হয়েছে। এইটা হবে হচ্ছে ইউজার নেম। এরপরে দেখেন এই যে একটা ডেসক্রিপশন দেওয়া রয়েছে। ডেসক্রিপশনটা কোথায়? এই যে এইখানে ডেসক্রিপশন। ডেসক্রিপশনের পরে এই দেখেন শুধু একটা লিংক দেওয়া আছে। এইটাকে যদি আমি দেখি, এই যে আমার এইখানটা একটু খেয়াল করবেন সবাই। এই যে দেখেন এইটাই যদি আমি মাউস পয়েন্টার নিয়ে আসি, দেখেন অনজন্স.কম, মানে এই যে যে ওয়েবসাইটটা আছে ঠিক এই ওয়েবসাইটকে দেখাচ্ছে। ঠিক আছে, এইটা হলো কি জেনারেল লিংক। এখন আমি যদি একটা সোশ্যাল লিংকে ঢুকি, তাহলে সোশ্যাল লিংকটা আপনাদের দেখাই। দেখেন এইখানে কি, এই যে একটা ওয়েবসাইট, সাথে এই দেখেন একটা টুইটারের x.com, মানে কি এটা বর্তমানে কি এক্স, মানে টুইটারকে আপডেট করে নাম দেওয়া হয়েছে এক্স। হ্যাঁ, তো এইটা হচ্ছে টুইটার। দেখেন এইখানে দেখাচ্ছে টুইটারের নামটা, দেখছেন? আবার এই দেখেন একটা মানে জেনারেল সাইটে দিচ্ছে, সোশ্যাল দিচ্ছে। তার মানে কি, যে লিঙ্কটা আপনার সোশ্যাল সোশ্যাল লিংক। লিঙ্ক, যে লিঙ্কে আপনার সোশ্যাল লিঙ্কটাকে প্রমোট করা হবে সেটা হবে কি সোশ্যাল। সোশ্যাল লিঙ্কের যত সাইট আছে যার যে কোনো একটা যদি ওইখানে প্রমোট করা হয়, তাহলে সেই লিঙ্কটা হবে আছে সোশ্যাল লিঙ্ক। যেমন আমি যদি এইটাকে ধরি, দেখেন এইখানে কি ইউটিউব দেওয়া আছে, টুইটার দেওয়া আছে, তারপরে কি ফেসবুক দেওয়া আছে। তার মানে কি সোশ্যাল লিঙ্কের যত সাইট আছে এইখানে দেখেন সোশ্যাল লিঙ্কের সাইট যে কোনো একটাও যদি দেওয়া থাকে, তাহলে অবশ্যই এটা কি একটা সোশ্যাল লিঙ্ক। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো আমরা যখন যে কোনো একটা লিঙ্কে যদি ঢুকে আমাদের কি সোশ্যাল মিডিয়ার আর লিঙ্কটাকে রেখে আসি, তখন সেটাকে সোশ্যাল লিঙ্ক বলবে। হ্যাঁ, আপনারা যখন কাজ করবেন আপনাদের কি ঠিক এইভাবে করে একটা সাইড লিঙ্ক দেওয়া হবে। এই সাইড লিঙ্ক থেকে আপনাদের কি অ্যাকাউন্টটা বুঝতে হবে যে এটা কোন অ্যাকাউন্ট, হ্যাঁ, কেমন অ্যাকাউন্টটা খুলতে হবে, সবকিছু আপনাদের এরকম সাইড লিঙ্কে দেয়া থাকবে। সেই সাইড লিঙ্কের থেকে আপনাদের আমি একটা ডেমো অন করে মানে আমি একটা ওয়ার্কিং ফাইল অন করে দেখাচ্ছি। দেখেন আপনাদের এইটা হচ্ছে একটা ওয়ার্কিং শিট। হ্যাঁ,
দেখেন ঠিক এই যে দেখেন টাইটেল, ব্র্যান্ড, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ওয়েবসাইট, দেখেন লোকেশন, ফোন নাম্বার, জিপ কোড, ইমেইল, পাসওয়ার্ড ইমেইলের, ডেট অফ বার্থ, লোগো, ব্যানার, ডেসক্রিপশন সবকিছু দেয়া আছে। ঠিক আছে, এই যে লাস্ট এই দেখেন এইখানে থাকে আপনাদের যত সোশ্যাল লিংক আছে সবগুলো দেখেন এইখানটায় থাকে। ঠিক আছে, এই যে ব্যাক লিঙ্কস এর এইখানটায় সব সোশ্যাল লিংক গুলা থাকে। এরপরে এই যে এইটা ইউজার নেম, এটা পাসওয়ার্ড, আর এইখানে থাকে আইডি লিংক, মানে কি যত আপনার হচ্ছে এই জায়গার যে ব্যাক লিঙ্কস গুলো আপনারা তৈরি করবেন ঠিক এই আইডি লিঙ্ক থেকে ঢুকে এক একটা অ্যাকাউন্ট নেবেন, নিয়ে একটা ব্যাক লিঙ্কস বের করবেন। বের করে সেটা আবার কি আপনার এই ব্যাক লিঙ্কস এর ঘরে আপনার অ্যাকাউন্টটা এনে তুলবেন। কিভাবে কাজটা করবেন আমি আপনাদের দেখাচ্ছি। যদি আমি একটা জেনারেল সাইটের থেকে শুরু করি, একটা জেনারেল সাইটে যদি আমি একটা অ্যাকাউন্ট খুলি তো আমার কি কি জিনিস লাগবে। ফার্স্ট আমার এইখান থেকে আমার ফুল নেম, ফার্স্ট নেম এগুলো সব কপি করে নিতে হবে। হুম। তো আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিসে যেতে হবে, সাইন ইন না সাইন আপ? সাইন ইন মানে হচ্ছে আপনার সাইন আপ করতে হবে। সাইন ইন করা মানে কি আপনার অ্যাকাউন্ট একটা অটোমেটিক ক্রিয়েট আগে থেকে আছে সেটাকে আবার লগ ইন করা, সেটা হচ্ছে সাইন ইন। আর সাইন আপ মানে কি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। দেখেন এইখানে থাকবে ইউজ ফর ফ্রি বা অ্যাকাউন্ট ফ্রি বা হচ্ছে কি জয়েন, তারপর হচ্ছে কি রেজিস্টার্ড এরকম লেখা থাকবে। ঠিক আছে, তো আমরা রেজিস্টার্ড যে জায়গা থাকবে সেই রকম জায়গায় ক্লিক করব। আচ্ছা, তো ক্লিক করার জন্য আমরা কি করব, এখানে ফার্স্টে ফার্স্ট নেম দিতে হবে। ফার্স্ট নেম দেওয়ার জন্য আমরা কি করব, আমাদের শীটে যে ফার্স্ট নেম আছে, আমাদের শীটে ফার্স্ট নেম কি ছিল দেখেন, এই যে ফার্স্ট নেম যেটা আছে আমি সেই ফার্স্ট নেমটা কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটাকে আপনি আবার কি পিন করেও রাখতে পারেন, যাতে আপনার বারবার এরকম শীটে আসবেন আবার হচ্ছে এটাকে কপি করবেন, এরকম না করে একবার এটাকে কপি করবেন। কপি করে আপনার কম্পিউটার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস ভি চাপ দিলে ঠিক এরকম একটা ক্লিপবোর্ড আসবে, সেইখানে আপনারা এরকম করে পিন করে রাখবেন, তাহলে কি আপনার এই জিনিসটা নিতে সুবিধা হবে। তো আমাদের এখানে কি বলছে, ফার্স্ট নেম, ফার্স্ট নেম এখানে আমাদের যেটা আছে আমরা সেটা দিব ফার্স্ট নেম। এই যে এটা দেওয়া আছে এটা ফার্স্ট নেম। এবার কি একটা ইমেল, আমাদের যে ইমেল দিয়ে কাজ করতে দেওয়া হবে ঠিক সেই ইমেলটা আমাদের এইখানে বসাবো। তো আমার অ্যাকাউন্ট এই জায়গায় ইমেলটা দেওয়া নাই, আমি আমার অ্যাকাউন্ট থেকে আমি লিঙ্কটা আপনাদের দেখাচ্ছি, আমার ইমেলটা দিয়ে খুলে দেখাচ্ছি। আচ্ছা, এরপরে একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা কই পাবো, দেখেন এইখানে পাসওয়ার্ড এই যে দেওয়া রয়েছে, পাসওয়ার্ডটা কপি করে নিব, নেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব, দেওয়ার পরে এই যে রেজিস্টার। আর সবাই কি করবেন, এখান থেকে এটা সেভ করে রাখবেন। এবার দেখেন এখানে কি বলছে, থ্যাঙ্কস ফর সাইনিং আপ, বিফোর গেটিং স্টার্ট ইউ কুড ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, মানে কি ইমেল থেকে আমাদের এইটাকে ভেরিফাই করতে হবে। তো ইমেল থেকে ভেরিফাই করার জন্য কি করতে হবে, আমাদের মেইলে চলে যাব সহজভাবে, এই যে এখানে জিমেল আছে, জিমেলে চলে যাব, যার পরে এই দেখেন এই যে সেম ডোমেন নেম, ডোমেন কোনটা বলতেছি, এই যে যে অ্যাকাউন্টের ফার্স্টে যে নেমটা থাকবে এটা হচ্ছে ডোমেন নেম। তো এই ডোমেন নেম দিয়ে আমরা হয় সার্চ করব অথবা দেখবো যে ওই ফার্স্ট মেইলেই হয়তো বা সামনে চলে আসবে। তো সেইভাবে আমরা মেলটা ওপেন করে নিব, নেওয়ার পরে এই যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, আমরা ইমেলটাকে ভেরিফাই করে নিলাম। নেওয়ার পরে দেখেন আমাদের কি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আমার এই যে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো এটা কি আমার ড্যাশবোর্ডে এসে রয়েছে, আমি এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এখন আমার এই অ্যাকাউন্টটা কোথায় পাবো, দেখবো এইখানটাই এই উপর দিকে খুঁজে দেখবো কোথাও আছে নাকি, এই দেখেন এইখানে এই যে দেওয়া রয়েছে। হ্যাঁ, তো এইখান থেকে আমরা কি করব, এই যে আমরা পাবলিক প্রোফাইলে চলে যাব, পাবলিক প্রোফাইলে কি আসলো, আমাদের যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা ভিজিট করতেছে কেমন হবে। তো আমরা কি করব, এইখান থেকে যে ছবিটা দেওয়া আছে ফার্স্ট লোগো, এই লোগোটাকে আমরা নিয়ে নিব। লোগোটা এই যে রিয়েলমি এটা শুধু দেওয়া আছে, আচ্ছা এটা না যদি আমি যদি এটা ইউজ করি,
এটা লোগোটা নেই, আমি একটা র্যান্ডম লোগো নিচ্ছি। হ্যাঁ, এইখান থেকে আপনারা কি লাইট শট অথবা যে কোনো একটা স্ক্রিনশট ইউজার ইউজ করে নিতে পারেন। সেটাকে এইখান থেকে কপি করে নিব, মানে সেভ করে নিব। সেভ করে নিয়ে এবার কি করব, এইখানে যে প্রোফাইল পিকচার আছে আমার ওই সেভ করা ফটোটা এখানে দিয়ে দিব। এই যে আপলোড হয়ে গেছে। আচ্ছা, তারপর এবার কি রয়েছে, ফুল নেম। আমার যেটা ফুল নেম দেওয়া আছে সেটা ফুল নেম দিব। এইখানে দেখেন ফুল নেম এই যে দেওয়া রয়েছে, এই ফুল নেমটা আমরা ওইখানে ইউজ করব। ফুল নেমের পরে এবার ইউজার নেম, আমাদের এইখানে ইউজার নেম যেটা আছে এটা এইখানে ইউজ করব। মানে এক কথায় বলতে আমাদের এইখানে যা যা ইনফরমেশন চাই সেইগুলো আমরা ইউজ করব। আচ্ছা, এরপরে ইমেল অ্যাড্রেস তো আমাদের অটোমেটিক দেওয়া আছে। এরপর হচ্ছে কি পাসওয়ার্ড, যেটা আমরা এই অ্যাকাউন্টটা ক্রিয়েটের সময় নিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিব। দেওয়ার পরে এখানে কি বলছে টুইটার অ্যাকাউন্ট, মানে কি এটা একটা সোশ্যাল অ্যাকাউন্ট, এই যে টুইটার হ্যান্ডেল মানে যেটা আমার টুইটার অ্যাকাউন্টের নাম সেটা দিয়ে দিব। টুইটার অ্যাকাউন্টের নাম আমার এইটা। এবার কি বলছে ওয়েবসাইট অ্যাড্রেস, মানে কি আমরা অ্যাকাউন্ট যখন এটা ক্রিয়েট করব তখন আমাদের মূল কাজ থাকবে কি আমাদের যে ওয়েবসাইট বায়ার দিয়ে দিবে সেই ওয়েবসাইটকে প্রমোট করা। তো বায়ারের যে ওয়েবসাইট যেটা আছে আমরা সেটা ইউজ করব। এইখানে এখানে এসে এই যে ওয়েবসাইটটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এবার কি হলো, এই যে প্রোফাইল ডেসক্রিপশনটা ঠিক এইখানে। সবাই কি ডেসক্রিপশন কপি করতে পারেন? জি স্যার। ডেসক্রিপশন কিভাবে কপি করতে হয় বলেন তো একজন। স্যার ডাবল ক্লিক করে ওপেন করে কন্ট্রোল তারপর এ হচ্ছে দিয়ে, কন্ট্রোল এ দিয়ে। আচ্ছা, কন্ট্রোল এ আমরা দিয়ে কন্ট্রোল সি। ঢোকার পরে মাউস পয়েন্টার থেকে রাইট বাটনে ডাবল ক্লিক করব। করার পরে এইখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করে আমার কার্সরটাকে নিয়ে নিব। ঠিক আছে, নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এ অথবা মাউস পয়েন্টার ধরে এইভাবে করে ডাইরেক্ট কপি করে নেওয়া যাবে। সবাই ক্লিয়ার? জি স্যার। এভাবে করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। করার পরে এখানে আমরা প্রোফাইল ডেসক্রিপশনটা দিয়ে দিব। দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কি এই যে সেভ, ইওর প্রোফাইল হ্যাজ বিন সেভ সাকসেসফুলি। এবার আমার অ্যাকাউন্টটা কোথায় খুঁজবো? আবার এইখান থেকে এই যে হোমে গেলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, খুঁজে পাবো। এই যে দেখেন আমার পাবলিক প্রোফাইলটা এই দেখেন চলে আসছে, দেখছেন? এখন আমার যে কাজটা, এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এই যে অ্যাকাউন্টটা চলে আসছে। এখন আমাদের কাজটা কি দেখেন, আপনাদের তো অনেকেরই ফেসবুক আছে তাই না? তো কেউ যদি আপনাকে যে বলে যে ভাই তোমার ফেসবুক অ্যাকাউন্টটার নাম কি, তো আমি বলে দিলাম আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম এই যে রিয়েলমি বিডি। এখন কেউ যদি এসে সার্চ করে রিয়েলমি বিডি, তো সেম নামে একটা ফেসবুক কি মানুষের হাজার হাজার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে তাই না? তাই তো? তো এখন আমাদের অ্যাকাউন্টটা কিভাবে খুঁজে পাবে? ঠিক আমাদের অ্যাকাউন্ট খুঁজে পেতে হলে কি আমার এই যে অ্যাকাউন্টটা খুললাম এই অ্যাকাউন্টের একটা লিংক দিতে হবে, তাহলে অবশ্যই সে সেই লিংকটা খুঁজে পাবে তাই না? তাই তো ভাই? জি জি স্যার। স্যার। তার জন্য আমরা কি করব, আমাদের যে প্রোফাইলের যে লিংকটা আছে সেইটা কি আমি তাদের দিয়ে দিব, দিয়ে বলবো যে ভাই আপনি আমার এই প্রোফাইল লিংকটা ঢুকেন, তাহলে কি আমার অ্যাকাউন্টটা খুঁজে পাবেন সহজে। আপনি আমার কথা শুনতে পারবেন বা আমার হচ্ছে কি আমার সাথে কথা বলতে পারবেন। তাই তো? তো আমরা কিভাবে প্রোফাইলটা পাবো? আমরা যখন একটা ফেসবুকে ঢুকি বা যে কোনো একটা জায়গায় ঢুকি, তো সেই অ্যাকাউন্টের লিংকটা কোথায়, এই যে ঠিক এইখানে ইউআরএল বারে চলে আসে। ঠিক আছে, তো এই ইউআরএল বার থেকে আমরা এটাকে কপি করব। কপি করে আমরা কি করব, ফার্স্ট কাজ থাকবে হচ্ছে কি এইখান থেকে একটা গেস্ট প্রোফাইল নিয়ে নিব। গেস্ট প্রোফাইল নিয়ে এইখানে আমরা চেক দিব যে আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এই অ্যাকাউন্টটা অন্যের প্রোফাইলে কিভাবে দেখাবে, সেম দেখায় নাকি। তো এই যে আমাদের প্রোফাইলটাই দেখেন সেমই আসতেছে, ওয়েবসাইটও সব ঠিক আছে,
তার মানে কি আমার এই অ্যাকাউন্টটা সঠিকভাবে ক্রিয়েট হয়েছে। এখন আমরা কি করব, ঠিক ওই শিটটাই চলে যাব। শিটে যে আমরা যে লিঙ্কটা থেকে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই লিঙ্কে এই যে বি ঘরটা, এই বি ঘরে যে আমরা এটা বসাই দিব। এটা হয়তো আমার কাছে অ্যাক্সেস নেই, এর জন্য এখানে বসতেছে না, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এই যে বি নাম্বার যে ব্যাকলিংকস এর ঘর আছে এইখানটা এসে বসাই দিবেন ওই লিঙ্কটা। স্যার সবাই কি বুঝবো কি করে, মানে অনেক তো মনে করেন আইডি লিঙ্ক থাকবে, মানে কপি করার সময় তো সবগুলো চলে যায়। তো আমি যখন প্রোফাইল লাইভ লিঙ্কটা রাখবো তখন কিভাবে রাখবো, মানে যে আমি কোন আইডির সাথে রাখবো ওটা তো বুঝতে পারবো না। এই দেখেন, আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তাই না? মনে করেন এইটা হচ্ছে আইডি লিঙ্ক, এইখানটায় সবগুলো কি আইডি লিঙ্ক। এখন আমি যখন এইখান থেকে একটা আইডি লিঙ্ক নিয়ে কাজ করেছি তখন কি আমার এই প্রোফাইলের এই দেখেন একটা কার্সর চিহ্নটা এখান থেকে গেছে। অথবা আপনি আর একটা জিনিস করতে পারেন কি, এইখান থেকে যে ডোমেন ডোমেন সার্চ দিলে হবে না? দেখতে পারেন, এই সেম ডোমেনে কি নাম আছে এই দেখেন, আপনার এই যে চিকলি.com, এইভাবে বুঝতে পারেন যে এইখান থেকে আপনি এই লিঙ্কটা নিছেন, নিয়ে কাজ করছেন, করে ঠিক এই যে বির ঘরে ব্যাকলিংকস এর ঘরে আপনার এই লিঙ্কটা এনে বসাই দিবেন। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ধরেন মনে করেন যখন সোশ্যাল লিঙ্কে টুইটার বা লিঙ্কডইন অ্যাকাউন্ট দেওয়া থাকবে, ওইগুলো আমি কোথায় পাবো? আমাদের আইডির পাশে দেওয়া থাকবে, ডান সাইডে না বাম সাইডে? আপনি তো ক্লাসে মনোযোগ না, আমি কিন্তু মাত্রই দেখাইছি কোথায় সোশ্যাল লিঙ্ক গুলো দেয়া থাকে। দেখাইছি না? সবাই একটু মাইক করে অন করে বলেন আমি দেখাইছি কিনা, জি জি স্যার। জি স্যার। কোথায় থাকে জি স্যার। সোশ্যাল লিঙ্ক থাকে এই যে ব্যাকলিংকস এর ঘরে, এই যে প্রথম এই 5-6টা ঘরে এইখানে থাকে সোশ্যাল লিঙ্ক গুলো। এইখানে আপনারা যত সোশ্যাল লিঙ্ক থাকবে সবগুলো এইখানে পেয়ে যাবেন। আর আচ্ছা মাল্টি লিঙ্ক গুলো বুঝতে কোথায় পারছি। পাবেন? মাল্টি লিঙ্ক গুলো করতে পেতে হলে আপনার কি এইখানে টোটাল সর্বনিম্ন 100টা লিঙ্ক ওঠা লাগে। এই যে কাউন্টার দেখতেছেন না, এটাকে কি বলে? কাউন্টার। এখানে আমি যদি একটা এক পাতাই তাও এখানে কাউন্ট হবে। এখানে আমি যাই লিখি না কেন এখানে কাউন্ট হবে। তো আমরা এখানে যে কয়টা ব্যাকলিংকস উঠাবো সবগুলো এখানে কাউন্ট করবে। টোটাল এইখানে দেখবেন এই 258টার ব্যাকলিংকস আছে এইখানে, এজন্য এরা কাউন্ট করছে 258। বুঝতে পারছেন? তো মাল্টিলিঙ্ক পেতে হলে আপনার এইখানে কি সর্বনিম্ন 100 উঠতে হবে, তাহলে আপনারা মাল্টিলিঙ্ক পাবেন। তো আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে মাল্টিলিঙ্ক গুলো আমরা কোথায় পাবো? এই যে শীট দেখছেন, এই যে শীট, সবাই কি আমার কার্সরটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার। আচ্ছা, তো এই যে ফার্স্টে শীট অনে থাকবে যেটা আপনাকে বায়ার দিবে সেই শীট, আর এর পাশে দেখবেন এইখানে মাল্টি। হ্যাঁ, এইখানে মাল্টি লিঙ্ক গুলো আপনাদের আপডেট করে দেওয়া হবে। এই যে ঠিক আছে, সব কটা মাল্টি লিঙ্ক আপনারা যখন ডেমো কাজ করবেন, ডেমো কাজ করার জন্য এইখানে আপনারা প্রথম থেকেই মাল্টি লিঙ্ক গুলা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? যে সাইট গুলো আপনারা মাল্টি লিঙ্ক থাকবে সবগুলো কি সাইটে এইখানে আপডেট করে দেওয়া হবে মাল্টি গুলা। সবাই কি ক্লিয়ার আমার কথা? জি স্যার। স্যার তারপরে স্যার কনফিউজ লাগতেছে আমার একটা বিষয়। তার মানে এই স্যার কাজ হচ্ছে শোনেন, এই কাজগুলো কোনো কঠিন কাজ না। আপনি তো ফেসবুক চালান না? জি স্যার, বলতেছিলাম ধরেন মনে করেন জেনারেল লিঙ্কের মধ্যে যে আপনি যেটা টুইটার অ্যাকাউন্ট নাম দিলেন, ওই যে টুইটার তখন যখন বাইরে দিবে তখন তো তাদের নিজস্ব টুইটার অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেবে, ওই লিঙ্কটা কোথায় পাবো? সবগুলো আপনার এই যে এইখানে দেয়া থাকবে, এই যে এইখানে থাকবে। দেখেন এখানে এই যে টুইটার দেয়া রয়েছে, তারপরে কি এই যে গিট হাব দেয়া রয়েছে। গিট হাব তো একটা সোশ্যাল অ্যাকাউন্ট। পিন্টারেস্ট এটাও তো একটা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট। জি স্যার, গ্যাবাটার বুঝতে একটা পারছি। ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া। সব কটা আপনার এই যে সোশ্যাল লিঙ্ক যে কটা থাকবে সব কটা ঠিক এইখানটায় দেয়া থাকবে। তো স্যার একটা আচ্ছা। কথা, সেটা হচ্ছে আপনি যে ওই যে টুইটারের যে হ্যান্ডেলটা নিলেন, হ্যাঁ, তাহলে ওটা নেওয়ার জন্য তো আমাদেরকে ওই যে টুইটারের যে আমাদের লিঙ্কটা দেওয়া আছে ওখানে ক্লিক করে তো এটা ওপেন করে তারপরে তো নিতে হবে, তাই না? না, এইখানে আপনার এই যে টুইটারের হ্যান্ডেল বলতে এই যে টুইটারের যে লাস্ট, আমি আপনাদের দেখাচ্ছি। জি। এই যে টুইটারের হ্যান্ডেল বলতে কি এই যে আছে টুইটারের ইউজার নেম এইটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই যে তাহলে এটাকে বলি, এটা তো আমাকে ওই লিঙ্কের ক্লিক করে তারপরে তো এটা নিতে হবে হ্যান্ডেলটা, তাই না? না না অন্য, এইখানে আমি আপনাকে বলি, আপনি হচ্ছে নতুন একটা ট্যাব নিবেন, হ্যাঁ, হ্যাঁ, ওইটাই তো। সোশ্যাল লিঙ্ক যে কোনো একটা কপি করবেন। হ্যাঁ, হ্যাঁ।
করে নতুন একটা ট্যাব নিয়ে এইখানে আপনি ওই সোশ্যাল লিঙ্কটা লিখবেন। জি জি, লেখার পরে এইখান থেকে এই যে হ্যান্ডেলটা আছে এইটাকে কপি করে নেবেন। এটাই হ্যাঁ এটাই জানতে চাচ্ছি, ঠিক আছে। ক্লিয়ার? জি জি তাহলে জি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে আপনার এই যে কোথায় এনে বসাতে হবে, সবাই কি এটা বুঝতে পারছেন? জি, আরেকটা আছে, সেটা হচ্ছে যে আপনি যেমন লাইভ লিঙ্কটা এখান থেকে সহজেই পেলেন, হ্যাঁ, যেমন অর্পিতা ম্যাম হচ্ছে গত ক্লাস না তার আগের ক্লাসে দেখাইছিল ওই লাইভ লিঙ্কটা ওখান থেকে মানে এই, পাচ্ছিল না, হ্যাঁ। তারপরে হচ্ছে উনি যেটা করলো যে ওই আপনার আমরা যে শীটটায় কাজ করব আচ্ছা, ওখানে যে আপনাদের দেখাচ্ছি আচ্ছা দুইটাই আচ্ছা, একই বিষয়। হ্যাঁ, দুইটাই একই বিষয়। কিছু কিছু লিঙ্কে আছে সহজে এটা পাওয়া যায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সহজে এটা খুঁজে পাবেন না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? জি মনে করেন যে আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, সবগুলোই কিন্তু এমনটা না। কিছু কিছু লিঙ্ক আছে যেগুলো আপনার কি একটু খুঁজে পেতে একটু কষ্ট হয়। তো হুম হুম, আপনি ওইটাই কি কাজ করবেন, আপনার যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর দেখতেছেন যে যতই আপনি এইখান থেকে আপনার হচ্ছে এই যে এইখান থেকে এই যে পাবলিক প্রোফাইলে ক্লিক করেন না কেন, যতবার পাবলিক প্রোফাইলে ক্লিক করেন না কেন, আপনার কাছে ঠিক আসতেছে, ঠিক এই যে এই জায়গাটা আসতেছে। যতই পাবলিক প্রোফাইলে ক্লিক করেন না কেন, আপনার ঠিক এই জায়গাতে আসতেছে, কিন্তু আপনার প্রোফাইল লিঙ্কটা আসতেছে না। তখন কি করবেন? তখনের জন্য আপনারা কি করবেন, এইখান থেকে এই যে সাইট লিঙ্ক আছে না, মানে জি আইডি লিঙ্ক, সাইট লিঙ্ক বা আইডি লিঙ্ক, এইখান থেকে এই সাইট লিঙ্ক বা আইডি লিঙ্ক থেকে আপনার এই যে যেটা থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এইটাকে কপি করবেন। কপি জি, করে নতুন একটা ট্যাব নিবেন। ট্যাব নেওয়ার পরে এইখানে ওই লিঙ্কটা পেস্ট করবেন। হুম করার পরে এইবার দেখতেছেন এই যে এই জিনিসটুকে কি বলে, ডোমেন। জি হ্যাঁ, এই ডোমেন নেম বলে এইটুককে। তো জি আপনারা এই ডোমেনটাকে কি করবেন, সেম যা আছে ডোমেন নেমটা ঠিক রাখবেন। রাখার পরে এই যে এইটুকু জিনিস এটাকে বলে কি, ইউজার নেম। কিভাবে জি, বুঝলাম এটা ইউজার নেম? কারণ আমি যখন এই যে অ্যাকাউন্টে ঢুকছি, হুম হুম, ঢোকার পরে আমি কি দেখতেছি, এই যে অ্যাকাউন্টের নাম কি, অঞ্জনস। তার মানে কি জি, এইটা এর ইউজার নেম, মানে এইটা যে চালাচ্ছে তার নাম হচ্ছে অঞ্জন। হ্যাঁ, হুম তো আমরা কি করব, তখন তো বুঝতে পারবো যে এইটাই ইউজার নেম, তাই না? তো এই ইউজার নেমটাকে আমরা কি করব, কেটে দিব। কেটে দিয়ে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, আমরা যে অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করছি, এইটা এই যে ইউজার নেম কই, এই যে ইউজার নেম যেটা দিছি, এটাকে কি করব, এটাকে কপি করব। আমাদের যে ইউজার নেমটা এটা কপি করে ওদের ইউজার নেমের জায়গায় আমাদের ইউজার নেমটা বসাই আমরা এন্টার করব। হুম তাহলে হুম, দেখবেন আমাদের যে প্রোফাইলটা আছে এটা চলে আসছে। জি জি, ঠিক আছে, সবাই কি কথা ক্লিয়ার? জি আচ্ছা, জি স্যার, তাহলে বুঝতে পারছি। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাদের তো আর কোনো প্রবলেম নাই, সবাই তো বুঝতে পারলেন। আজকে যে ক্লাস আছে এই সম্পর্কে সবাই তো আশা করি সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন, তাই না? জি। আরেকটা বিষয় সেটা হচ্ছে ওই যে লোগো এবং ব্যানার, হ্যাঁ, এটা তো হচ্ছে যেমন আমরা যখন আমাদেরকে একটা শিট দেওয়া হবে তখন তো লোগো এবং ব্যানার তো ওই একটাই, এটাই তো আমরা যতগুলা লিঙ্কে কাজ করব সবগুলোতে তো এইটাই শুধু আমরা ইউজ করব, তাই না? মনে করেন এই ফাইলটা, ঠিক এই যে ফাইলটা বায়ার দিছে না, এই হুম যে ফাইলটা, এই ফাইলটার জন্য আপনাদের এই লোগো, এই ব্যানার, এই ইমেল আর সবকিছু সেম, একটা ইমেল, একটাই লোগো, একটাই ব্যানার, হুম, কোনো কিছু চেঞ্জ নাই। আচ্ছা। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আচ্ছা, আপনাদের আর একটা বিষয় আপনারা প্রবলেম করেন, সেটা হচ্ছে কি, ছবি তৈরি করতে পারেন না। যেমন এই যে আমি একটা লাস্ট একটা লিংকে দেখাইছিলাম যে ছবিটা একটু বেশি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, শুধু এই যে মাঝখানে এইটুকু আসতেছে, এই যে রিয়েলমি শুধু এইটুকু আসতেছিল। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন যে এই ছবিটাকে কি রিসাইজ করার। কোথা থেকে করবেন? ক্যানভা থেকে। এটা আপনাদের শেখানো হয়েছে না, ক্যানভা থেকে কিভাবে ইমেজ রিসাইজ করবেন? জি জি স্যার, হ্যাঁ, শেখানো হয়েছে। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা এইটা থেকে ক্যানভা থেকে ইমেজ রিসাইজ করে হুম, অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার দিবেন। আর আপনারা নতুনরা সবসময় কমন একটা প্রবলেম করেন, সেটা হচ্ছে কি, যদি আমি এই লাস্ট ডেমো শিট অনুযায়ী দেখাই, এইখানে দেখেন একজন এই যে ভুল করছে, সেটা কি এইখান থেকে কপি করতে যে এই কটাকে উড়াই ফেলছে, মানে ডিলিট করে ফেলছে। এখন ডিলিট করার পরে এই জিনিসটাকে আর আনতে পারেনি। এই জিনিসটা আপনারা সহজেই আনতে পারবেন। সেটা কিভাবে?
যদি কোনো না কোনো ভাবে ভুলভাবে এটা যদি ডিলিট হয়ে যায়, সাপোজ আমি যদি এইটাকে দেখাই, আচ্ছা এই শীটটা তো বন্ধ আছে এর জন্য ডিলিট হবে না। আচ্ছা যদি এইখান থেকে কোনো একটা কিছু ডিলিট হয়ে যায় তখন কিবোর্ড থেকে Ctrl+Z এটা যখন এর সাথে এইটা যা ডিলিট হয়েছে সেটা আবার ব্যাক চলে আসবে। জি জি জি। এই জিনিসটা সবাই একটু মনে রাখবেন, Ctrl+Z চাপলে আপনার আগের অবস্থানে ফেরত আসবে। এই জিনিসটা এই শীটের যে কোনো একটা কিছু ডিলিট হলে সেই জিনিসটা আবার আগের পর্যায়ে চলে আসবে। এই জিনিসটা বেশি প্রবলেম হয় আপনাদের আপনারা যখন ডেসক্রিপশনটাকে কপি করেন, ডেসক্রিপশন কপি করতে যেয়ে আপনার এই প্রবলেমটা হয়। আচ্ছা আপনারা সবাই কি অ্যাঙ্কর করতে পারেন? জি স্যার। ভাইয়া এটাই বলতে চাইতেছিলাম, অ্যাঙ্করটা একটু মানে এটা কিভাবে করে এবং কখন করব এটা একটু বলে দেন। এটা একটু দেখাই কখন করবেন? দেন। যখন দেখেন মনে করেন আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখতেছেন যে অ্যাকাউন্টে সাইড লিংকটা দেওয়া আছে যে আপনারা এই যে ডেসক্রিপশনটা পাঠাইছেন, ডেসক্রিপশনে ঠিক এরকম একটা লিংক দেওয়া আছে, হ্যাঁ? ডেসক্রিপশন লিংকটাই এরকম ক্লিক করলে আপনাদের এই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। হ্যাঁ? এই যে এই ওয়েবসাইটটা এই যে এইখানটায় খেয়াল রাখেন, এই যে কিবোর্ড মানে এইখানে যদি ক্লিক করি তাহলে অবশ্যই ক্লিক মানে আপনার হচ্ছে ওয়েবসাইটটা আসতেছে। কিন্তু আপনার যে এই যে ইটা দেওয়ার ওয়েবসাইট এই যে আলাদাভাবে দেওয়ার কোনো জায়গা নেই। সেটা আছে ডেসক্রিপশনের মাঝখানে ক্লিকেবল করা। তো সেই ক্ষেত্রে আপনাদের অ্যাঙ্কর করতে হবে। বুঝতে পারছেন? भैया একটু বলেন স্যার। কি করবেন যখন দেখবেন যে ডেসক্রিপশনের মাঝখানে ঠিক এই যে এইভাবে করে ছোট্ট একটা লিংক করে আপনার হচ্ছে ক্লিকেবল করানো রয়েছে, তখন অ্যাঙ্কর করবেন। অ্যাঙ্করটা কি করব ভাইয়া আরেকটু দেখাই দেন। আচ্ছা হ্যাঁ, এর আগে যেটা দেখালেন ওটা তো হচ্ছে জেনারেল লিঙ্ক, তাই না? তার মানে হচ্ছে এটাই তো আমাদের ফাইনাল। তো তো যদি পারেন একটু একটা সোশ্যাল লিঙ্ক এবং মাল্টি লিঙ্ক করিয়ে একবারে একটু দিলে মানে আমরা এই ভিডিওটা দেখে আপনাকে বলি, একবারে সব কাজগুলো আচ্ছা করতে পারবো। জেনারেল লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক, মাল্টি লিঙ্ক সবগুলোই একই বিষয়। শুধু জেনারেল লিঙ্কে আপনার হচ্ছে কি একটা শুধু ওয়েবসাইট দেওয়া লাগে, আর সোশ্যাল লিঙ্কে আপনার সোশ্যাল সাইট গুলো দেওয়া লাগে, আর হচ্ছে মাল্টি লিঙ্কে কি এই ডেসক্রিপশনের মাঝখানে আপনার হচ্ছে সব লিঙ্ক গুলো দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই মানে একবার একটু ক্লিয়ার করে দিলে এই ভিডিওটা দেখে আমরা একদম ফাইনাল একটা করতে অ্যাকাউন্ট পারবো। ক্রিয়েটের বিষয় সবগুলো সেম। আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবগুলো সেম, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট ক্রিয়েটের বিষয় কোনো বিষয় না, সেটা সবগুলোই সেম। শুধু এই যে যেটা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় দেখালাম না যে হুম। টুইটার অ্যাকাউন্ট, তারপর আপনার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট বা হচ্ছে আপনার হচ্ছে টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, পিন্টারেস্ট অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্ট, যেখানে যেটা বলবে সেইখানে সেই অ্যাকাউন্টের নামটা দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে সোশ্যাল লিঙ্কের। যেমন যদি সোশ্যাল ভাইয়া লিঙ্কের একটা দেখা, এখানে ভাই এখানে এখানে অ্যাকাউন্ট করার সময় গ্র্যাভাটার একটা সমস্যা হয়, ওটা হচ্ছে প্রোফাইল ফটোটা অ্যাড করা যায় না, ইউজার নেমটা মানে অ্যাড করার সময় সমস্যা হয়। ম্যাম দেখাছিল গত ক্লাস। আচ্ছা ওইটার প্রবলেম হলে ওইখান থেকে নিচে থেকে সেট করা যায়। আচ্ছা সোশ্যাল লিঙ্কটা আপনারা কিভাবে দেখবেন? এই যে যখন এই যে একটা অ্যাকাউন্ট খুলবেন ঠিক অ্যাকাউন্টের নিচে সোশ্যাল অ্যাকাউন্ট দেওয়া থাকবে। আচ্ছা সময় তো মানে খুব বেশি নেই, আর মনে হয় 7-8 মিনিট আছে। তারপর আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা হচ্ছে এই অ্যাকাউন্টটায় বসাবেন। আচ্ছা এখানে ফার্স্টে ইমেল দিতে বলছে, তো আমার ইমেলটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ইমেলে ওপেন মানে আপনাদের যে ইমেলটা দেওয়া হবে সেটাকে আপনারা ওপেন করে নিয়ে কাজ করবেন। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম। এই যে দুইটাই পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে কনফার্ম। এই যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমি এটা সেভ করে রাখলাম যাতে আমার সহজে খুঁজে পাই। এবার এখানে এই যে আপলোড ইমেজ, আমি ইমেজটা আপলোড করে দিই।
এবার দেওয়ার পরে আমার হচ্ছে কি এই যে লোকেশন চাইছে, লোকেশনের করে আমার লোকেশনটা দিয়ে দিই, এই যে যেটা আমাকে বায়ার দিয়ে দিবে সেই লোকেশন। আচ্ছা, এবার দেখেন এই যে আমার শর্ট বায়োটা আমাদের এই যে দেয়া থাকবে ফাইলে, ডেসক্রিপশন 1 ডেসক্রিপশন 2, এরা এই যে কাজ করতেছে শর্ট বায়োটাকে ডিলিট করে ফেলছে। আমি এখান থেকে একটা শর্ট বায়ো আপনাদের কাজটা দেখানোর জন্য শর্টটা করে নিচ্ছি। হ্যাঁ, আপনারা যখন কাজ করবেন তখন এখানে শর্ট বায়ো ফুল বায়ো সবটাই দেয়া থাকবে। শর্ট বায়ো দিয়ে দিলাম, দেওয়ার পরে এইখানে দেখেন এই যে টুইটারে এই যে দেয়া রয়েছে, হ্যাঁ এক্স, এই দেখেন কিভাবে বুঝবেন, এই যে এক্স হ্যান্ডেল উইদাউট @, মানে কি আমার টুইটার অ্যাকাউন্ট এখানে দিতে হবে, টুইটার অ্যাকাউন্টের জায়গা রয়েছে। তো সেই অনুযায়ী আমরা এখানে কি টুইটার অ্যাকাউন্টটা, এই যে টুইটার অ্যাকাউন্ট সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে কি ওয়েবসাইটকে প্রমোট করতে বলছে, এই যে ওয়েবসাইটকে বসাই দিলাম। ঠিক আছে, ওয়েবসাইটটা আমার কি ছিল, এই যে রিয়েলমি বিডি ওয়েবসাইট যেটা আছে আমার, এই ওয়েবসাইটকে এখানে বসাই দিলাম। দেওয়ার পরে কি এই যে আপডেট প্রোফাইল আপডেট দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে প্রোফাইল চলে আসে। আচ্ছা, এইখানে আর একটা জিনিস প্রবলেম হয়, সেটা হচ্ছে এই প্রোফাইলটা হাইড হয়ে থাকে এই লিঙ্কটার জন্য শুধু, সেটা কি এই যে আনহাইড করে দিতে হয়। ঠিক আছে, দেওয়ার পরে এই যে ভিউ প্রোফাইল, যার পরে এই দেখেন আমার এই যে প্রোফাইলটা চলে আসছে। আসার পরে দেখেন এই যে ওয়েবসাইট, এই যে হচ্ছে টুইটার, এই যে এটাকে কপি করব, কপি করে আমি হচ্ছে কি চেক দিব যে আমার এই অ্যাকাউন্টটা ঠিক আছে নাকি। গেস্ট প্রোফাইলে যে আমরা এখানে কি চেক দিব, চেক দেওয়ার পরে যদি সেম থাকে অ্যাকাউন্টটা, তাহলে আমার কি কাজটা 100% ওকে আছে। এই যে এখন যদি সেম থাকে গেস্ট প্রোফাইল আর এটা, তাহলে আমার কি অ্যাকাউন্টটা ঠিক আছে। এবার কি করব, আমার এই যে লিঙ্কটা আছে এইখান থেকে কপি করে আমার এই যে ব্যাক লিঙ্কস আছে, ব্যাক লিঙ্কস এর ঘরে এখানে এসে বসাই দিব। পেজটা রিলোড করি তাহলে হয়তো বসানো যাবে। এই যে এখানে এসে এই যে বসাই দিব, এরকম। এই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, সোশ্যাল লিঙ্ক। আচ্ছা, এবার হচ্ছে মাল্টি লিঙ্ক আপনাদের দেখাই। সোশ্যাল লিঙ্কটা যে ব্যাক লিঙ্কের করে বসালেন, ওটা তো হচ্ছে আমার ওই লিঙ্কের মানে পাশাপাশি ওইখানেই তো বসাতে হবে, তাই না? আমি যেখান থেকে সোশ্যাল লিঙ্কটা, হ্যাঁ, আপনাদের যখন এই যে অ্যাকাউন্ট মানে যেটা থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, এটা তো এই শিটটা ওপেন করে রাখছি যাতে আমার কি আপনার এই যে সোশ্যাল লিঙ্ক জেনারেল লিঙ্ক এগুলো হচ্ছে এক জায়গায় করা রয়েছে, এর জন্য আমার এই শিটটা ওপেন করে রাখছি। আর এটা হচ্ছে আপনাদের ডেমো শিটটা এইভাবে দেয়া থাকবে। হ্যাঁ, আমার এখন তো এইখান থেকে ওই কোনটা সোশ্যাল লিঙ্ক কোনটা জেনারেল লিঙ্ক ওইভাবে খুঁজে খুঁজে এনে আপনাদের দেখাতে হবে, এত তো সময় আচ্ছা নেই। এর জন্য আমরা কি এইটা আপনাদের সহজ লিঙ্ক গুলো যেখানে আছে সেটা থেকে দেখাচ্ছি, আর এখানে এসে কোথায় বসাতে হবে সেটা আপনাদের বুঝাই দিচ্ছি। বুঝতে মানে পারছেন? যেটা, মানে যদি সোশ্যাল লিঙ্কের কাজ করি, যেটার কাজ করব ওইটার পাশে নিয়ে আমি বসাবো, আর যদি জেনারেল লিঙ্কের কাজ করি ওইটার পাশে নিয়ে বসাবো, এইটাই আর কি। ওইটা সোজা আর কি, এটাই। অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ঠিক সেই হুম, আইডি লিঙ্ক, আমি এই আইডি লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, ঠিক আমার এই হুম। আইডি লিঙ্কের এইখানে এসে আমার এই অ্যাকাউন্টটা বসায় রাখতে হবে যেটা আমি ক্রিয়েট করছি। জি জি, এটা ঠিক কাজ আছে। করতে হবে। ঠিক আছে, জি। তো ভাই আপনি এখন এই যে সোশ্যাল লিঙ্ক যেটা রেডি করছিলেন, সেখানে অ্যাক্সেস সাথে তো লিঙ্কডইন ছিল, আমরা লিঙ্কডইন কেন নেই নেই? আমাদের তো এইখানে দুইটা যে কয়টা সোশ্যাল লিঙ্ক বসাতে হবে সেই কয়টা দেওয়া রয়েছে। এখানে যদি এক্সট্রা যদি দেওয়া থাকতো আমি সেগুলো করতাম। বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই, মানে ডেমো ডেমো অ্যাকাউন্টে যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর কি। আমার ডেমো অ্যাকাউন্টে যেটুকু রিকোয়ারমেন্ট থাকবে, আমার ডেমো অ্যাকাউন্টে এখানে যে কয়টা লিংক আছে আমার এর একটা বেশিও লিংক ওইখানে অ্যাড করা যাবে না, কারণ বায়ার আপনাকে যতটুকু দিতে বলবে আপনার ততটুকুই কাজ করতে হবে। যদি আপনাকে বলে যে ভাই আপনি হচ্ছে কি, আপনাকে আমি টাকা দিচ্ছি, আপনি হচ্ছে কি করবেন, আমেরিকা থেকে আমার জন্য একটা একটা যে কোনো একটা এক্সপেন্সিভ কোনো কিছু আনবেন, তো আপনি একটা কাজ করলেন কি আমেরিকায় গেলেন, যে ওইখান থেকে আমি যেটা আনতে বলছি সেটাও আনলেন, সাথে আপনার পছন্দের আর একটা জিনিসও এনে দিলেন, কারণ ওইখানে আপনার হয়তোবা দেওয়া ছিল বা যে কোনো একটা কিছু সেইভাবে আপনি একটা জিনিস এনে দিলেন। এখন আমার কি কাজ, আমি কি সেই জিনিসটা আর অ্যাকসেপ্ট করব? আপনাকে আমি যতটুকু আনতে বলছি সেই জিনিসটা আনলে আমি অ্যাকসেপ্ট করব, কিন্তু ওর বেশি যদি আপনি এনে দেন তাহলে কি আমি সেই জিনিসটা কখনোই কি নিব? কখনোই নিব না। বিষয়টা কি বুঝতে পারছেন?
কারণ ওইটার জন্য তো আমি জি আপনাকে জি পেমেন্ট ভাই, করব। বুঝতে পারছি। তাহলে ওইটার জন্য আমি কেন আপনার থেকে নিব ওই জিনিসটা? বোঝাতে পারছি ভাইয়া? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, আপনাদের হচ্ছে আরেকটা মাল্টি সাইটটা দেখাচ্ছি, যাতে আপনাদের কি বুঝতে সুবিধা হয়। এটাও ঠিক দেখেন, আমি যেরকম হচ্ছে জেনারেল সাইটের থেকে অ্যাকাউন্ট খুলছি, ঠিক সেম ভাবে আমি কিন্তু ইসের থেকে সোশ্যাল সাইটের থেকেও সেম ভাবে অ্যাকাউন্ট খুলছি। সো অ্যাকাউন্ট খোলাটা কোনো বিষয় না, ঠিক আছে? যখন আমি ডেসক্রিপশন বসাবো, তো ডেসক্রিপশনের মাঝখানে দেখবেন যে এই জিনিসটা বসানো যায়। এই যে এই লিঙ্কটা সহজ আছে, আমি এই লিঙ্কটা আপনাদের করে দেখাচ্ছি। এই লিঙ্কটা ক্রিয়েট করার জন্য আমরা কি এই যে পেইন বক্সে যাব, যাওয়ার পরে এইখান থেকে এই যে নিউতে যাওয়ার পরে আমার এখানে একটু নেটের প্রবলেম, তো এর জন্য একটু লেট হচ্ছে। হ্যাঁ, আমি একবারে মাল্টিটা ঠিক করে নিই। একবারে মাল্টিটা আমি সিলেক্ট করে কপি করে নিব, কন্ট্রোল সি। বাস সিটে মাল্টি লিংকস এতগুলো থাকবে, সবগুলো কপি করতে হবে? হ্যাঁ, মাল্টিতে আপনার যতগুলো লিঙ্ক থাকবে ততগুলো আপনার কপি করা লাগবে। দেখেন এই যে মাল্টি সাইটে দেখেন কতগুলা লিঙ্ক, এই দেখেন, দেখছেন মাল্টি সাইটে কতগুলা লিঙ্ক থাকে। এই যে যত লিঙ্ক বেশি থাকবে সেটা মানে বুঝতে হবে এটা কি মাল্টি সাইট। ঠিক আছে, আর একটা মাল্টি সাইট যদি আমি ওপেন করে দেখাই আপনাকে। আচ্ছা, এই লাইনটা হয়তো বা ই করেনি, ব্যান হয়ে স্যার, গেছে। হ্যাঁ বলেন। মাল্টি লিঙ্ক মানে মাল্টি যে লিঙ্ক গুলা দেখাইলেন এতগুলো, তো সেটা তো প্রথম থেকেই দেওয়া থাকবে না, 100টা ব্যাকলিঙ্ক হওয়ার পর দেবেন না? না, আপনাদের 100টা লিঙ্ক থাকবে হচ্ছে সেটা যখন আপনারা ইসে আপনার লাইভ শিটে কাজ করবেন তখন দেয়া থাকবে, আর যখন আপনারা ডেমো কাজ করবেন তখন সাথে সাথে ওটা দেয়া থাকবে। বুঝতে পারছি স্যার। ডেমো কাজের সময় সাথে সাথেই এই জিনিসটা আপনাদের দেয়া থাকবে, এই যে এইভাবে করে মাল্টিগুলা দেয়া থাকবে। আচ্ছা, তো আমি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাচ্ছি। এই যে নিউ আসলাম, নিউ আসার পরে ফার্স্টে দিতে হবে টাইটেল। টাইটেলটা আমি কপি করে নিয়ে আসি শিট থেকে। এই যে টাইটেলটা আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে ফার্স্ট কাজ থাকবে এইখানে টাইটেল বসানো। টাইটেল বসানোর পরে আমরা কি করব, এই যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনটা কপি করে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখানে ডেসক্রিপশনটা বসাবো। বসানোর পরে এইবার যে মাল্টি সাইট গুলো আছে, আমি এখান থেকে এই যে কপি করছিলাম সেই মাল্টি সাইট গুলা এখানে বসিয়ে দিব। এই যে মাল্টি সাইট দেওয়ার পরে এটা কি করবো, এই যে পাবলিশ করে দিব। দেওয়ার পরে দেখেন এই যে আমার অ্যাকাউন্টটা আছে, এই দেখেন প্রত্যেকটা এই যে কি হয়েছে, মাল্টি সাইডে যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার কি করবে, এইটাকে কপি করে আমার শিটে এনে আমি যেখান থেকে এই লিঙ্কটা করছি এখানে, আমি একটা ভুল করছিলাম, আমি এই যে ব্যাক করে নিচ্ছি বিষয়টা। দেখেন এই যে চলে আসছে। স্যার কি কেবল পোস্ট করলেন, মানে ফেসবুকে যেভাবে পোস্ট করে ওইভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা এরকম। এই মাল্টি লিঙ্ক গুলো ঠিক এরকম। যখন আমরা এই যে অ্যাকাউন্টে যে ক্রিয়েট হয়ে গেছে, ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা সেই অ্যাকাউন্টটা এনে কি করবো, আমাদের এই যে ব্যাকলিংস এর ঘর আছে, এই ঠিক তার সোজাসুজি ভাবে এখানে পেস্ট করে রাখবো। হ্যাঁ, ডেসক্রিপশন যে বসালেন তার নিচে আমরা দেখেন এই যে একটা অ্যাকাউন্ট আছে কই, লিঙ্ক গুলো আছে, এগুলো সবই তো হচ্ছে অ্যাঙ্কর করা, তাই না? হ্যালো, হ্যাঁ বলেন, শুনতেছি। কাজগুলো করতে সময় ভিপিএন কানেক্ট করতে হবে। ভিপিএন
না, ভিপিএন চালু করা লাগবে না। ভিপিএন চালু করা লাগে আপনাদের হচ্ছে যখন আপনারা ওই যে ক্যাপচার প্রবলেম থাকে না, ক্যাপচার প্রবলেম, ওই সময় জন্য ভিপিএন অন করে নিলে দ্রুত কাজ করা যায়। কি আপনার যে এমনি প্রবলেম? কাজ করার জন্য কোনো ভিপিএন অন করা লাগবে না। ও আপনাদের এইটা কাজের জন্য কোনো ভাই ভিপিএন নেই। অ্যাঙ্করের আচ্ছা, ভাই অ্যাঙ্করের যে বক্সটা এটা আনার জন্য তো কন্ট্রোল কে ক্লিক করতে হয় না? হ্যাঁ, কন্ট্রোল করেও করা যায়। আবার হচ্ছে আপনাদের এই যে যে এরকম একটা চিহ্ন থাকে, কিছু কিছু আছে ঠিক এই যে অ্যাঙ্করের চিহ্ন, মানে ইনসার্ট লিংকের চিহ্ন, এই চিহ্নটা দিয়ে করা যায়। ঠিক আছে, টেক্সটকে অ্যাঙ্কর কাকে বলে বলেন তো? একটা অ্যাঙ্কর টেক্সটকে কাকে বলে? লিংকে পরিণত করা হচ্ছে অ্যাঙ্কর। কাকে বলে? একটা টেক্সটকে লিংকে পরিণত করা, সাধারণ একটা টেক্সটের লিংকে পরিণত করা। হ্যাঁ হ্যাঁ, সাধারণ একটা লিংককে মানে লেখাকে আপনার কি একটা টেক্সট বা একটা লিংকে পরিণত করা, সেটা হচ্ছে অ্যাঙ্কর। যে কোনো টেক্সট হতে পারে, সেই টেক্সটটাকে আপনার হচ্ছে একটা লিংকে কনভার্ট করাই হচ্ছে অ্যাঙ্কর। তো অ্যাঙ্কর বিষয়টা আপনাদের এইখান থেকে আপনাদের সহজভাবে দেখা দিই। মনে করেন আমি এই যে ফ্রি এক্স কি, আচ্ছা কোনটা করি, এইটাকে যে কোনো এই লেখাটাকেই করি। মনে করেন আমি এই লেখাটাকে কি একটা ওয়েবসাইট বানাবো, মানে এই যে যে ওয়েবসাইট আছে এইটাকে বানাবো। আগে ওয়েবসাইটটা কপি করে নিই, নেওয়ার পরে আমার হচ্ছে এই যে যে লেখাটা আছে এই লেখাটাকে কি আমরা একটা ওয়েবসাইট বানাবো। এর জন্য আমরা প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করে নিব, নেওয়ার পরে এইখান থেকে আমরা যে লিঙ্কটা বানাবো সেই লিঙ্কটা এখানে পেস্ট করব, করে অ্যাপ্লাই করে দিলে এইটা দেখেন এই যে একটা রিয়েলমি বাংলাদেশের একটা ওয়েবসাইট হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাঙ্কর। বুঝতে পারছেন? কোন আপু যেন একজন বলছিলেন যে অ্যাঙ্কর বিষয়টা কেমন, আমি বুঝতে পারিনি, সে কি বুঝতে পারছেন? ভাইয়া এই লিঙ্কটা কোথা থেকে আনবো? এই লিঙ্কটা অ্যাঙ্কর হচ্ছে এই যে ওয়েবসাইটে পুরো একটা লিঙ্ক করার পর, লিঙ্কটা, ওয়েবসাইটের লিঙ্কটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই অ্যাঙ্কর করার জন্য আপনার যে ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইট আপনাদের কাজটা তো থাকবে ওয়েবসাইটকে প্রমোট করা। তো আপনি যে ওয়েবসাইটটা আছে না, ওই হ্যাঁ, ওয়েবসাইটকে আপনারা প্রমোট করবেন। মানে এই যে ওয়েবসাইট যেটা থাকবে এটাকে এই লেখা ওয়ার্ডটাকে আপনার একটা লিঙ্কে কনভার্ট করতে হবে। যখন দেখতেছেন যে আপনার ওয়েবসাইট বসানোর মতো আপনার এক্সট্রা কোনো জায়গা, আচ্ছা কার মাইক থেকে সাউন্ড আসে? মাইক খারাপ থাকে, কারণ আপু, আচ্ছা যখন দেখবেন আপনি হচ্ছে একটা লিংক মানে কি একটা এই যে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট বসানোর কোনো জায়গা নাই, ঠিক আছে? তো ওয়েবসাইট বসানোর জায়গা নাই, সেটা আছে কি ডেসক্রিপশনের মাঝখানে দেখতেছেন আপনার সাইড লিংকে এইভাবে করে লিংক কনভার্ট করা যায়। হ্যাঁ, এইভাবে লিংকে কনভার্ট করা আছে, তখন আপনি কি করবেন, অ্যাঙ্কর করবেন, অথবা এইচটিএমএল অথবা বিবি কোড, এই করলেও আপনার কি এই লেখা এই ডেসক্রিপশনটা একটা লিখিত মানে লিংকে কনভার্ট হয়। বুঝতে পারছেন? এইচটিএমএল বা বিবি কোড কখন করবেন, যখন দেখবেন যে আপনার এই লেখাটা একটা লিংকে কনভার্ট হচ্ছে না, তখন হচ্ছে কি এইচটিএমএল করবেন। আর যদি এইচটিএমএল না হয় সেম ভাবে বিবি কোডও করবেন। সবাই এইচটিএমএল বিবি কোড করতে পারেন তো? হ্যাঁ ভাই জি পারি, স্যার। দেখাইছি ক্লাস। আচ্ছা, ঠিক এইচটিএমএল বিবি কোড যখন দেখছেন এইচটিএমএল বিবি কোড করার পরেও হচ্ছে না, কিন্তু কি এরকম একটা চিহ্ন আছে, তখন কি করবেন, আপনারা এই চিহ্নটা দিয়ে হাতে করে এইভাবে অ্যাঙ্কর করবেন। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। এবার আপনাদের কার কি প্রশ্ন আছে আপনারা একটু কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন, জানাবেন। হ্যাঁ, কার কি প্রশ্ন আছে সবাই একটু হ্যান্ড রাইজটা তুলে নেন, তুলে নিয়ে আগে সবাই তুলে নেন, একটু ফার্স্ট হ্যান্ড রাইজটা তুলে নেন। মিজানুর রহমান, আপনি হ্যান্ড হ্যাঁ ভাই রাইজটা আমার একটু তুলে, কোশ্চেনটা সবাই হ্যান্ড রাইজটা তুলে নেন, আমি সময় দিব। সবাই 1 মিনিটের মধ্যে, সময় 1 মিনিট, 1 মিনিটের মধ্যে সবাই হ্যান্ড রাইজ করবেন যার যা প্রশ্ন আছে। প্রশ্ন থাকলে একটু দ্রুত হ্যান্ড রাইজ করবেন। হ্যাঁ, আচ্ছা ড্যানিয়েল ভাই আপনি বলেন, আপনার প্রশ্ন বলেন। স্যার আমি একটু মাল্টি লিঙ্কের বিষয়টা নিয়ে কনফার্ম হতে চাচ্ছিলাম স্যার। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ফেসবুকে যেভাবে পোস্ট করি সেইভাবে ওই জায়গাতে পোস্ট করে দেবো, তাই তো? হ্যাঁ মাল্টি হ্যাঁ হ্যাঁ, লিঙ্কের যেটা।
ওকে স্যার। মাল্টি লিঙ্কটা হচ্ছে কি আপনার হচ্ছে ডেসক্রিপশন যেখানে থাকে না, এই মাল্টিটা আপনার ডেসক্রিপশনের মাঝেই বসিয়ে করতে হয়। বুঝতে পারছেন? যেভাবে আমি স্যার ডেসক্রিপশনে যদি না ধরে? যেটা আপনার মাল্টি লিঙ্ক সেটা আপনার 500-700 এরকম ধরবে, বা কোনোটায় আছে আপনার 100টা বা 1000 ওয়ার্ড এরকম নেয়। যে ডেসক্রিপশনে আপনার দেখবেন 1000-2000 এরকম ওয়ার্ড নিচ্ছে সেটা হচ্ছে মাল্টি লিঙ্ক। বুঝতে পারছেন? এরপর যখন কাজ করবেন আস্তে আস্তে এইগুলো আরো বুঝে যাবেন, বুঝতে পারবেন। বুঝতে বুঝাতে পারছি। পারছি? জি স্যার। আচ্ছা, নিলয় চক্রবর্তী। ভাইয়া ওই মানে যে যে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা যাবে না তখন তো আমরা লিংক জোরে বলেন, আমাদের একটু শুনতে অসুবিধা হচ্ছে। বলছি যে অ্যাকাউন্টে যে ওয়েবসাইটে আমরা অ্যাকাউন্ট করতে পারবো না, ওই ওই ওয়েবসাইটের লিঙ্কটা মানে আমরা তো দিতে পারবো না। আমরা এখন তখন আমরা শিটে কি লিখবো? শীটে লাল কালার করে রাখবেন। মনে করেন আপনার হচ্ছে, আমি স্ক্রিন কি দেখা যাচ্ছে সবার? না না ভাই, ভাইয়া। এইবার কি দেখতে পাচ্ছেন? জি। জি স্যার। যদি মনে করেন এই দেখেন আপনাদের মতো অনেকেই দেখেন কাজ করছে, তো আপনারা যখন এই যে দেখতেছেন এই যে এই লিঙ্কটাই সে কাজ করতে পারেনি, কি করছে, এই লিঙ্কটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি, সেটা কি এফ নাম্বার যে ঘরটা আছে, এই দেখেন এফ নাম্বার ঘরে লিখে রাখছে কি কারণে এখানে অ্যাকাউন্ট খুলতে পারেনি। ঠিক আছে, সবগুলো আপনাদের এই এফ নাম্বার ঘরে লিখে রাখতে হবে। কালার বলেন, কোনো প্রবলেম যদি হয় সবগুলো আপনার এই এফ নাম্বার ঘরে লিখতে হবে। এফ নাম্বার বাদে অন্য কোনো নাম্বার ঘরে আপনারা এই যে প্রবলেমের কথাগুলো লিখতে পারবেন না। আর এই সাইটে কোনো কালার করা যাবে না। এই সাইডে কালার গুলো কারা করব, আমরা যখন ফাইল চেক দিব তখন আমরা এই সাইট গুলো কালার করে হোক, যে প্রবলেম হোক, আমরা এই সাইটটা আপনাদের বোঝানোর জন্য করে দিব। যেমন ইনি এই লিঙ্কটায় ভুল কাজ করছে, এই জন্য এটাকে আমি লাল কালার করছি। এই লিঙ্কটাও ভুল করছে, হ্যাঁ, যেটা সঠিক করছে সেটা আমরা এইভাবে রেখে দিছি, অথবা এটাকে আমরা অন্য কোনো একটা কালার করে দিব। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আমার আর একটা প্রশ্ন আছে। বলেন, দ্রুত বলেন। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওখানে হ্যাশট্যাগ বলে একটা অপশন আছে, ওইটা একটু বুঝিয়ে দেন। আচ্ছা, এই যে হ্যাশট্যাগের যে বিষয়টা, এটাকে হচ্ছে এসইওর কাজ। হ্যাঁ, ফুল এসইও নিয়ে যখন করবে তখন হচ্ছে এইটা হ্যাশট্যাগের কাজ। আপনাদের এটা এখনো দরকার নেই, এটা আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের এইগুলো দেখায় দেওয়া হবে লাইভ শিটে কাজের সময়। এমনিতে ডেমো শিটের তো এগুলো দরকার নেই না? না না না, ডেমো শিটে এগুলো লাগবে না। লাইভ যখন আমরা লাইভ শিটে কাজ করব তখন তো আমরা সাপোর্ট পাবো না স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনারা হচ্ছে হয়তোবা আমাদের ফেসবুকে কেউ কি অ্যাড আছেন আমাদের ফেসবুকে? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। ওখানে সাপোর্ট ক্লাস হয় যে আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ফেসবুকে দেখবেন আমরা যখন কাজ করি তখন আমাদের যতটা সময় কাজ থাকে, আমাদের কাজের সময় থাকে মূলত হচ্ছে 12 ঘন্টা অথবা 24 ঘন্টা আমাদের ফাইলের টাইম থাকে। তো 24 ঘন্টা ফাইল হলে আমরা হচ্ছে মিনিমাম সর্বনিম্ন হলেও আমরা 10 থেকে 10 ঘন্টা আমরা হচ্ছে মিট থাকি। যত প্রবলেম হয়, যার যা দরকার হয়, আমরা সবসময় মিটে থেকে কথা বলি। আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত মানে থাকেন এটা মিটে? আমাদের কাজ সারাদিনই চলে ভাই, সারা দিন রাত সবসময় চলে। না, দেখা গেল আমরা যে আমি দিনের বেলা একটু সময় পেলাম না, সন্ধ্যার দিকে বা বিকেল থেকে আমি একটু কাজ করতে পারলাম, তো হচ্ছে আমি একটু রাত পর্যন্ত কাজ করলাম, মানে ওই টাইম, এই জন্য বললাম যে আপনারা মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত কি করেন? আমি বলতেছি আমাদের মধ্যে সব থেকে বেশি কাজ করি আমরা হচ্ছে রাতে। আমি আমি আমার দিক থেকে বলি, আমি রাতে কাজ করি সব থেকে বেশি। দিনের বেলা আমি সময় কম দিই। দিনের বেলা হচ্ছে হয়তোবা সময় সকালের দিকে দিই আর বিকাল টাইমে দিই, কিন্তু আমি রাতের বেলা আপনার হচ্ছে ঠিক রাত 8টা থেকে সকাল 4টা পর্যন্ত 5টা পর্যন্ত আমাদের হচ্ছে মিট চলে। ঠিক ওই রাত 7টা থেকে মানে 8টা থেকে আপনি সকাল 5টা পর্যন্ত আমাদের কাছে সাপোর্ট পাবেন। আবার দিনের বেলাও যদি চান, দিনের বেলাও আমাদের যে স্যার বা ম্যাডাম যারা আছে এরাও আপনাদের থাকে। তো দিনের বেলা যখন মিট চলে ঠিক দিনের বেলাও আপনাদের সেই সকাল 8টা থেকে আর বিকাল সন্ধ্যা বা 7টা পর্যন্ত আপনাদের মিটে সাপোর্ট দেওয়া হবে। তার মানে হচ্ছে আবার যে 15 থেকে 16 ঘন্টা বা এরকম এর থেকে বেশিও সাপোর্ট পাওয়া যায় আর কি। আমাদের যতক্ষণ কাজ চলে ঠিক ততক্ষণ
যতক্ষণ আমাদের মিট লিঙ্ক থাকে ততক্ষণ আপনাদের সাপোর্ট দেওয়া হবে, আচ্ছা, সেটা রাত হোক বা ঠিক দিন আছে। হোক, রাত 3টা হুম, বাজুক 4টা বাজুক, যখনই আপনাদের প্রবলেম হবে আপনাদের কাজে 24 ঘন্টা সময় দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে আমি যে কোনো সময় মানে কাজটা আমি মানে আমার যদি 2 ঘন্টা লাগে বা 3 ঘন্টা লাগে কাজটা করতে, তা আমি যে কোনো সময় মানে ওই 3 ঘন্টা আমি কাজে দিতে পারবো, কাজ করতে পারবো, তাই তো? মানে আমার আপনাদের শোনেন, আমাদের যতক্ষণ ফাইল চলবে ঠিক ততক্ষণের মধ্যে আপনার যতটুকু কাজ আপনি সেই টাইম নিয়ে আপনি কাজটা শেষ করবেন, বুঝতে হ্যাঁ পারছেন? চন্দন ভাই, শেষ হয়েছে সবার? কি যে ধরেন আমি দিনের বেলা মানে বিকাল পর্যন্ত আমি সময় পেলাম না সারাদিন, আমি বিকেলের পরে থেকে করব, মানে এটা আমি চাচ্ছিলাম আর কি। হ্যাঁ করতে পারবেন ভাই, আপনাদের দিনে কাজ চলে, রাতেও কাজ চলে, আপনি যখন খুশি তখন করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা হামিম ভাই, আপনার কি প্রশ্ন আছে? হ্যাঁ ভাইয়া, বলেন। জার্নালিং প্রশ্নটা করেন, আপনার যে প্রশ্ন রয়েছে আপনি প্রশ্নটা করেন। জার্নালিং সোশ্যাল মাইন্ডারিং করতে সময় হোয়াটসঅ্যাপ লিঙ্ক খোলার সময় কন্ট্যাক্ট কি লিঙ্ক কিভাবে বলবো? ভাই আপনার কথাটা আমি ঠিকভাবে বুঝতে পারছি না। আমাদের লিঙ্ক তো 3টে। হ্যাঁ আমাদের লিঙ্ক 3টা, তারপর প্রোফাইল অ্যাকাউন্ট খোলার সময় কন্ট্যাক্ট লিঙ্ক কিভাবে বলবো? আচ্ছা, কেউ যদি বুঝে থাকেন আমার একটু ক্লিয়ার ভাবে বলেন। জি স্যার, উনি বলতেছে যে আমাদের লিঙ্ক 3টা, তো এই 3টা লিঙ্কে কোনটা কোন লিঙ্ক, এটা কিভাবে বুঝবো, এটা জিজ্ঞেস করছে উনি। ভাই ওই যে একটা কথা আছে না যে সারাদিন রামায়ণ পড়ে লাস্ট এসে বললো সীতাকার বাপ, বিষয়টা তেমন হয়ে গেল না? এটা তো তখন বুঝাই এটা না ভাই, তো বুঝালো, একবার না একাধিকবার বুঝাইলো। আপনারা এই যে প্রথম থেকে আজ পর্যন্ত, আজ তো আপনাদের শেষ ক্লাস, এরপর তো আপনাদের পরীক্ষা দিবেন, তো পরীক্ষার আগের রাতে যদি এসে বলেন যে কোনটা কোন লিঙ্ক আমি সেটা চিনি না, তাহলে কথাটা কেমন হয়ে গেল না? না লিঙ্ক তো চিনি, অ্যাকাউন্ট খোলার সময় কিভাবে বলবো এটা? ওইটা আপনাদের যখন সোশ্যাল লিঙ্ক দেখাই করতে হবে। দিইনি। আচ্ছা আচ্ছা, আপনার প্রশ্ন বুঝছি। আপনি বিষয়টা দেখেন, আমরা যখন এই যে অ্যাকাউন্ট খুলছি, কোথা থেকে আমি মনে করেন এই যে আপনাদের এই যে জেনারেল সাইট, সোশ্যাল সাইট, এইগুলো কোনো কিছু দেয়া নাই। আমি একটা জি, যে কোনো একটা র্যান্ডম লিঙ্ক ওপেন করছি। হ্যাঁ, শীট থেকে আমি যে কোনো একটা র্যান্ডম লিঙ্ক ওপেন করছি। এটার মানে কি এই অ্যাকাউন্টটা বন্ধ করে দিছে। হ্যাঁ, 404 ফরবিডেন এর মানে হচ্ছে অ্যাকাউন্টটা বন্ধ। আমি যে কোনো একটা র্যান্ডম লিঙ্ক ওপেন করি, মানে এখানে কোন লিঙ্ক দিয়ে খুলবে এর জন্য বলেছি। দেখেন সবাই তো বুঝতে পারছে, আপনারা আমি আরেকটু বুঝাই বলতেছি। আমি যে কোনো একটা র্যান্ডম লিঙ্ক মনে করেন ওপেন করি, একটা ওপেন করছি, আরেকটাও করছি, তারপরে আরেকটাও করছি, দেখিনি। হ্যাঁ, আরেকটাও করছি, বাট এটা না। আচ্ছা, মনে করেন এই যে আমি 3টা লিঙ্ক ওপেন করছি, তো ওপেন করার পরে মনে করেন আমি এই লিঙ্কটা ওপেন করছি, করার পরে কি দেখতেছি এইখানে শুধু একটা জেনারেল লিঙ্ক দেয়া আছে। তার মানে কি ধরবো, এটা আর কোনো লিঙ্ক দেয়া নাই। তার মানে এটা কি ধরবো, এটা একটা জার্নালি জেনারেল লিঙ্ক। এবার জার্নালি আমি এই লিঙ্কটা ওপেন করি, ওপেন করার পরে দেখতেছি যে আমার এইখানে কি ওয়েবসাইট দেওয়া রয়েছে আর একটা টুইটার দেওয়া রয়েছে। তার মানে আমরা কি সোশ্যাল ধরবো, লিঙ্ক, এটা কোন সোশ্যাল লিঙ্ক? লিঙ্ক বা সোশ্যাল কিভাবে লিঙ্ক করবো, এটা দিয়ে সোশ্যাল লিঙ্ক করবো। হ্যাঁ, এটা দিয়ে এটার মানে আছে একটা সোশ্যাল লিঙ্ক। জি বুঝতে পারছি। বুঝেছি, জি বুঝছি এবারে। এখন আমি যদি একটা যে জিনিসটা ওপেন করছি, করার পরে এই জিনিসটা ওপেন করার পর আমি কি দেখতেছি যে আমার কি অনেকগুলা। লিঙ্ক আছে। আচ্ছা, এক সেকেন্ড, আমার একটা ফোন আসছে। আচ্ছা, তো আমি এই জিনিসটা ওপেন করার পরে দেখতেছি এইখানে কি আমার অনেকগুলা লিঙ্ক আছে।
তার মানে কি ধরবো, এটা আমার কি একটা মাল্টি লিঙ্ক। ঠিক আছে, বুঝতে পারছেন তো? তাহলে সোশ্যাল লিঙ্ক, মাল্টি লিঙ্ক, হ্যাঁ জেনারেল লিঙ্ক। এই হিসেবে খুলবো আমরা অ্যাকাউন্ট গুলা। হ্যাঁ, এইভাবে আপনার যখন এই যে ডেমোটায় কাজ দিবে না, মনে করেন যে এই যে ডেমোটা এটা কাজ দিছে, এই যে আইডি লিঙ্ক, এই আইডি লিঙ্কের মধ্যে ঢুকলে আপনি বুঝতে পারবেন এটা কোন লিঙ্ক। ক্লিয়ার? এই হিসেবে খুলবো অ্যাকাউন্ট গুলা। অ্যাকাউন্ট এই যে আইডি লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন, ব্যাক লিঙ্কস এসে আপনি যে অ্যাকাউন্টটা খুলছেন সেটা লিঙ্ক বসাবেন। না আরে লিঙ্ক হিসেবে খুলবো, আর এইগুলা অ্যাকাউন্ট গুলো খুলবো। হ্যাঁ, এই আইডি লিঙ্কের মধ্যে থেকে আপনি অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন, করে ব্যাক লিঙ্কে এসে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেটা এসে বসাবেন। জি জি বুঝছি এবারে, বুঝেছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর কারো তাহলে কোনো প্রশ্ন নেই। তাহলে আপনারা সবাই ভালো থাকেন। আপনাদের নেক্সট ডেমোটা হচ্ছে আপনাদের গ্রুপে দেয়া হবে। ঠিক আছে? আর আজকের মতো এখানে ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।